হোঁচট খেয়ে গোবরে পড়ে কুসুমকে মারতে গেল দেবলীনা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখতে পাবো আমরা কুসুম ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। দেবলীনা কুসুমের উপর ক্ষিপ্ত হয়ে যায়, তাই ঘরের থেকে বাইরে বেরিয়ে আসে আর সেখানে এসেই দাঁড়িয়ে থাকে। হঠাৎ করে যখন সামনের দিকে এগিয়ে যাবে তখনই সেই মুহূর্তেই কুসুমের ছাগল দেবলীনার সামনে আসতেই দেবলীনা হোঁচট খেয়ে নিচে পড়ে যায়। নিচে গোবরের মধ্যেই গোবর মাখিয়ে নেয় পুরো মুখে। এতে করে আরো ক্ষিপ্ত হয়ে যায়। মীনাক্ষী তখন দেবলীনাকে বলে যে, এটা তোমার কি হয়ে গেল? ওটা তো কুসুমের ছাগল, তার মানে কুসুমের ছাগলের পটিতেই তোমার মুখে লেগে আছে। এই বলেই হাসতে শুরু করে। এতে করে আরো ক্ষিপ্ত হয়ে যায় দেবলীনা কুসুমের উপরে। তখনই কুসুমের মুখোমুখি দাঁড়ায় আর বলে যে, সমস্ত কিছু হয়েছে শুধুমাত্র তোমার জন্য। তোমার ছাগল এখানে থাকার জন্যই এখানে পটি করেছে, আর আমি হোঁচট খেয়ে তোমার ছাগলের পটির মধ্যে পড়ে গেছি। শুধুমাত্র তোমার ছাগলের জন্যই আজকে আমার এই অবস্থা। মীনাকে তখন মনে মনে বলে, এবার হবে আসল খেলা। এবার দেবলীনা ও কুসুমের লড়াই হবে। শুধু এটাই দেখতে হবে যে এই লড়াই কে জিততে পারে। তবে আমি তো জানি দেবলীনাই জিতবে, কারণ ওই গ্রামের অশিক্ষিত গাইয়া ভূত ওই কুসুম কখনোই পারবে না দেবলীনার সাথে লড়াই করে জিতে যেতে। অপরদিকে আয়ুষ ফোনে কথা বলতে থাকে। হঠাৎ করেই শুনতে পায় যে দেবলীনার গলা। দেবলীনা কাউকে আচ্ছা মতো ধোলাই করছে। তখনই আয়ুষ ভাবে যে হঠাৎ করে আবার দেবলীনার কি হয়ে গেল, তাই দেবলীনার কাছে আসে। সেখানে এসেই দেখতে পায় যে কুসুমকে মারতে চাইছে দেবলীনা। ঠিক সেই মুহূর্তে দেবলীনার হাত ধরে ফেলে আয়ুষ। দেবলীনাকে শাসিয়ে বলে যে, খবরদার, তুমি কুসুমের গায়ে হাত তুলবে না। এখানে তোমার ভুল ছিল, কুসুমের কোনো ভুল ছিল না। সবসময় নিজের দোষটা অন্যের ঘাড়ে চাপিয়ে দেওয়া আবার বন্ধ করো। তো বন্ধুরা, তোমরা এটাই তো চাও জন্য এভাবেই দেবলীনা হোঁচট খেয়ে পড়ে গিয়ে কুসুমকে মারতে গেলে আয়ুষ যেন এসে কুসুমকে বাঁচিয়ে নেয়, কমেন্টে জানাও। আর নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকো। ধন্যবাদ।